আসসালামু আলাইকুম। 15 আগস্ট শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আলাস্কায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটির মূল উদ্দেশ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। ট্রাম্প জানিয়েছেন বৈঠকটি সফল হয়েছে, একে 10-এ 10 দেওয়া যায়, তবে কোনো চুক্তি এখনো হয়নি। এই বৈঠকটি আসলে আলাস্কাই কেন, অন্য কোনো জায়গায় নয় কেন? এর কারণ হচ্ছে এই আলাস্কা ছিল রাশিয়ার পূর্বের ভূমি, মানে আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। প্রায় 150 বছর আগে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে 72 লক্ষ মার্কিন ডলারে এটি বিক্রি করে দেন। তার কারণ ছিল তখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল এবং এই আলাস্কা রাশিয়ার থেকে একটু দূরে থাকার কারণে এটি নিয়ন্ত্রণ করা রাশিয়ার কাছে কঠিন হয়ে পড়েছিল। তাই তারা এটিকে 72 লক্ষ ডলারে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেন। এই আলাস্কা এতই বড় যে এটি যুক্তরাষ্ট্রের সব ভূমি মিলিয়ে তা প্রায় 5/1 এবারের বৈঠকটি যদিও আলাস্কায় হয়েছে এবং পরবর্তী বৈঠকটি মস্কোয় হবে, এই ইঙ্গিত দিয়েছেন পুতিন। এ বৈঠকে অংশগ্রহণ করবেন ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি। আসুন এখন আমরা জানার চেষ্টা করি আলাস্কায় যে বৈঠকটি হলো সেখানে পুতিন ট্রাম্পের কাছে কি চেয়েছেন এবং ট্রাম্প কিভাবে পুতিনকে খুশি করার চেষ্টা করেছেন। শুক্রবার বৈঠকের জের ধরে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো স্পষ্ট করে বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলেই মুহূর্তের মধ্যে যুদ্ধ থামাতে পারেন, তবে এজন্য ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের স্বপ্ন ত্যাগ করতে হবে। যুদ্ধে 3.5 বছরে যে কথাটি ট্রাম্পের মুখ থেকে বের হলো, ঠিক একই কথা শুরু থেকেই বলে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হওয়ার আগে পুতিন বলেছিলেন ইউক্রেন যাতে ন্যাটোতে যোগদান না করেন, তাদের এই ইচ্ছা থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু জেলেনস্কি এখান থেকে বের হয়ে আসেননি, তিনি ন্যাটোতে যোগদানের সমস্ত প্রস্তুতি প্রক্রিয়া করতেছিলেন। সেই মুহূর্তেই রাশিয়া ইউক্রেনকে হামলা চালায়। এই হামলার বেলায় এখন 3.5 বছর কেটে গেছে, এখনো যুদ্ধ থামেনি। ইউক্রেনের অনেক অংশই রাশিয়া ইতিমধ্যেই দখল করে নিয়েছে, অনেক সামরিক ঘাঁটি, উভয় পক্ষে লক্ষ লক্ষ সেনা নিহত হয়েছে। কিন্তু পুতিন তার সেই আগের অবস্থানেই থেকে গেছেন। বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে যুদ্ধ অবসানের জন্য একটি রূপরেখা দিয়েছেন, যে রূপরেখা অনুযায়ী ইউক্রেনকে তার পূর্বাঞ্চল বিশাল ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। মানে দোনবাস অঞ্চল, তার অংশ হচ্ছে লুহানস্ক এবং দোনেস্ক, এই দুটি অংশ রাশিয়াকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে রাশিয়ার বেশিরভাগই অংশ দখল করে নিয়েছে, মানে দোনেস্ক এবং লুহানস্কের। এর বিনিময়ে রাশিয়া ইউক্রেনের কিছু ভূখণ্ড ফেরত দেবে, যা তারা ইতিমধ্যে ইউক্রেনের কাছ থেকে দখল করেছে। মানে রাশিয়ার মূল কথা হচ্ছে তোমরা ইউক্রেনের আশা ছেড়ে দাও, ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দাও এবং আমরা যে দখলে নিয়েছি দোনবাস অঞ্চল পুরোপুরি আমাদেরকে দিয়ে দাও, তাহলে তোমাদেরকেও কিছু অংশ ছেড়ে দেব। এর মাধ্যমেই যুদ্ধবিরতি হতে পারে। এবং ট্রাম্প পুতিনকে আশ্বস্ত করেছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই ব্যবস্থা যেন হয় সেটি তিনি করবেন। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য চুক্তিও আরো বৃদ্ধি হবে এবং দুই দেশের মধ্যে ধীরে ধীরে বাণিজ্য উন্নতির দিকে যাবে। এরপরে ট্রাম্প ইউক্রেনকে সতর্ক করে বলেছেন বা পরামর্শ দিয়েছেন যে রাশিয়া একটি শক্তিশালী দেশ, তাই দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো উচিত ইউক্রেনকে। ট্রাম্প আরো ইউক্রেনকে আশ্বস্ত করেছেন তোমরা চাইলে আমরা জমি অদল বদল করে দেব, মানে রাশিয়ার কিছু ছেড়ে দিবে, তোমরাও কিছু ছেড়ে দিয়ে দুই দেশ ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধ বন্ধ করো। এই যুদ্ধে কারোই লাভ নেই, কারণ বর্তমানে ইউক্রেনের যে অর্থনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে তা একরকম গাজার মতনই বলা চলে। গাজায় সাহায্য পাচ্ছে না, তাই তারা অনাহারে, কিন্তু ইউক্রেন সাহায্য পাচ্ছে বলে এখনো তারা খেতে পারছে, কিন্তু বাস্তবে অর্থনৈতিক অবস্থা খুবই নিম্ন পর্যায়ে চলে গেছে। ইতিমধ্যেই ট্রাম্প ইউরোপীয় নেতা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠক করেছেন। বৈঠকের মূল এজেন্ডা ছিল যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, কিভাবে রাশিয়া যে জিনিসগুলো চাচ্ছে কিভাবে তাকে দেয়া যায় এবং কি কি বিষয় ইউক্রেন ছাড় দিতে পারে সেই বিষয়ে। এবং
ইউরোপীয় নেতারা জানিয়েছেন যদি এই যুদ্ধ বন্ধ করা যায়, যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, তাহলে ইউরোপের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সেটি আগে ঠিক করতে হবে। মানে তাদের কথা হচ্ছে ইউরোপ এবং যুক্তরাজ্য যদি নিশ্চিত হতে পারে যে তারা নিরাপদ এবং তাদের নিরাপত্তা দেবেন, এর সমস্ত বন্দোবস্ত রাশিয়া করবেন বা যুক্তরাষ্ট্র করবেন, তাহলেই এই যুদ্ধ বন্ধ হতে পারে। বৈঠকে উপস্থিত সামরিক জোট ন্যাটোর মহাসচিব বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেভাবে মানুষ হত্যা হচ্ছে তা বন্ধ করতে হবে, ইউক্রেনের অবকাঠামো ধ্বংস আমাদের বন্ধ করতে হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফর ডার লেয়েন বলেন, আমরা এখানে এসেছি ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও শান্তি প্রতিষ্ঠা করা, হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে আমরা আপনার সাথে কাজ করতে চাই, মানে ট্রাম্পের সাথে কাজ করতে চাই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গত বছর শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, আমাদের চাওয়া জোরালো দীর্ঘস্থায়ী শান্তি। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিলিয়ার স্টারমার বলেন, আমরা নিরাপত্তার কথা বলেছি, শুধু ইউক্রেনের নয়, পুরো ইউরোপ এবং যুক্তরাজ্যের নিরাপত্তার কথা বলেছি। মানে এখন মূল কথা হচ্ছে, যদি যুক্তরাজ্য এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং জেলেনস্কিও কিছু ছাড় দিতে চান, ন্যাটোতে যোগদানের ইচ্ছা থেকে বিরত থাকতে চান, তাহলে এই শান্তি চুক্তি বা যুদ্ধ বন্ধ হতে পারে। তবে মোট কথায় দেখা যাচ্ছে যে রাশিয়া যেটি চেয়েছিল সেটি ইউক্রেনকে করতে হচ্ছে, তারা এত ভূমি, এত মানুষ, এত সম্পদ হারানোর পর। তাহলে জয় কার হলো? এই জয় হলো রাশিয়ার। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি মামুন চৌধুরী। আল্লাহ হাফেজ।